যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন আমাদের দেশের বাইরে থেকে, তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিশ্রমের মাধ্যমে যে আয় করে তার অংশটা বাংলাদেশে পাঠিয়ে দেন, এটাকে রেমিটেন্স বলা হয়। এই রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বেঁচে থাকার সবচেয়ে বড় মাধ্যম। যারা এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে, আমরা প্রত্যাশা করি তারা আমাদের কাছ থেকে অবশ্যই সম্মান, ভালোবাসা এবং স্বীকৃতি প্রত্যাশা করেন। তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের সুরক্ষা দিতে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির উদ্যোগে ও জাগৃতি ক্লাবের সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারীতে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডিসেম্বরের ২৬ তারিখ শুক্রবার বিকেলে জাগৃতি ক্লাবের দ্বিতীয় তলায় ক্লাবের সভাপতি মোহাম্মদ উসমানের সভাপতিত্বে ও হাটহাজারী সমিতির সাধারণ সম্পাদক খুরশেদ মুবারকের সঞ্চালনায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। জাগৃতি যেমন দীর্ঘ সময় ধরে হাটহাজারী অঞ্চলে একতার একটা পরিচয় বহন করে এসছে, ক্রান্তিকালে বাংলাদেশের এই ক্রান্তিকালেও হাটহাজারীর প্রত্যেকটা জনগণ হাটহাজারীর স্বার্থের জন্য হলো এক ছাতার তলে একত্র হয়ে কাজ করবে। নিশ্চয়ই হাটহাজারী অনেক সমৃদ্ধি এবং উন্নতি লাভ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলের অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ ফুরকান চৌধুরী মাসুদ ও নুরুল আলম মিন্টু। 2018 থেকে পা করে আজকে এতটুক হাটহাজারী সমিতি ইউএইর সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ নাইম উদ্দিন ও মোহাম্মদ মঈন এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী সমিতির সহধর্ম বিষয়ক সম্পাদক কাজী জানে আলম হিরু। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, সহক্রিয়া সম্পাদক দিদারুল আলম ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ সহ আরও অনেকেই। সামনে সংক্ষিপ্ত এবং বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য শেষ করে আমরা